মহিলারা দেখবেন কোনো সময় এই মহিলারা টাইম মতো নামাজে খেলুইছে এই আশাবাদ দিয়া তারা দেখবেন সবজি নামাজ একখানো থুবাইলা কখনো আসর কখনো ফজর কখনো জুহর তারা ধর আমরা বেড়াইতের মতো আজাইরা না তারা অনেক খেয়াল করে দেখছে অনেক কাজ কাম আছে ধান টান সবজি করে জায়গা এটা তুইলা যেটা ফইরা সেটা টোহাইয়া বেড়াইয়া সবজি আনতে আনতে এবিডি গোসল করে সেটা অজু করে সেটা নামাজ হইয়া খেলুইছে আসরের আজানও দিতে আছে জুহরের নামাজও দাঁড়ায় আসরের আজান দিলে নামাজের ভিতরে যেই দাঁড়াই সারছে এবিডি এত কষ্ট করে দান টান লইয়া নামাজও দাঁড়াইছে আল্লাহু আকবার নিয়তরা বাইন্দা সারছে এমনি খেয়াল করে দেখে ধানের চাপানির ভিতরে 15 হইব মুরগা এক লোকে লাগছে এবারে চিন্তা করে দেখলো এত মেন্নুত্যা দান এত কষ্টের দান নামাজেরও নিয়ত বাইন্দা লাগছে চাইতেও তো পারে না নিয়তরা সাফা দিয়ে তো আটশো হয়ে চাইছে সবজি মুরগা আমরা নি আর গনইব তো ডাইরেক্ট চাইতে পারে না গনইব এর লাগে আটশো হয়ে চাইছে সবজি আমরা নি চাইয়া দেখে একটা মাত্র আন্ডার সিট ফোড়া মুরগাড়া আর বাহি সবজি মানুষের এবারে খেয়াল করে দেখলো 4 রাকাতের নামাজ একটাই যদি কয়টা কয়টা ধান খায় 15টায় ধানের জাবারটা উফরে দিয়ে তো অর্ধেকটা নাই এবারে নিয়ত চাফা দিয়ে দুইটা সব নামাজও ঠিক আছে দা মুরগিও লড়াইতে আছে এটা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد সবাই পড়ুন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها النبي اتق الله ولا تطع الكافرين
المنافقين والمنافقين إن الله كان عليما حكيما واتبع ما يوحى إليك من ربك إن الله كان بما تعملون خبيرا وتوكل على الله وكفى بالله وكيلا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم জোরে সোরে মহাব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা জীবন যদি যায় চলে যাক ঈমান ছাড়া যাবে না জীবন যদি যায় চলে যাক ইসলাম ছাড়া যাবে না ঈমান যদি ছাড়ো বন্ধু ইসলাম যদি ছাড়ো বন্ধু আল্লাহর জান্নাত পাবে না আল্লাহুম্মা بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليها سلموا يا قوم بل
صلى على صدرنا من مصطفى ما جاء الله رحمة اللهم صل وسلم وبارك عليه. لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জোরে পড়ি আরো জোরে। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য যে গ্রামটির সাথে আমার অনেক স্মৃতি বিজড়িত, সেই ইষ্টগ্রাম রওজাতুল উলুম দারুস সুন্নাহ মাদ্রাসা পরিচালনা পর্ষদের উদ্যোগে প্রথম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল উপলক্ষে আজ 8 ডিসেম্বর রোজ রবিবার, দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে, ক্লান্ত পরিশ্রান্ত অবসন্ন এ পিঠ যখন বিছানা চায়, দু চোখ যখন ঘুম চায়, এ দেহ যখন আরাম চায়, সব কিছু হারাম করে দিয়ে সুজলা সুফলা সোনার বাংলাদেশের অজপাড়াগায় নিবৃত পল্লীতে ছায়া ঘেরা মায়া ভরা সুন্দর সুনিবিড় সুশৃঙ্খল পরিবেশে মাথার উপরে সামিয়ানা, নিচে বসার জায়গা, লাইটিং মাইকিং এর ব্যবস্থা করে এই এলাকার হাজার হাজার মানুষ থেকে যাচাই করে বাছাই করে করুণা করে দয়া করে মায়া করে সকল প্রকারের ঝামেলা থেকে মুক্ত রেখে অসুস্থতা থেকে সুস্থ রেখে যিনি আমাদেরকে আজকের এই মাহফিলে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন, হৃদয়ের সবটুকুন আবেগ উচ্ছ্বাস ভালোবাসা উজাড় করে দিয়ে মাহবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেব সদর আজকের এই মাহফিলের জনাব সভাপতি হযরত মাওলানা আব্দুল মান্নান সাহেব, প্রধান অতিথি জনাব মোহাম্মদ জহিরুল ইসলাম ভূঁইয়া, বিশেষ অতিথি জনাব মোহাম্মদ আব্দুল আউয়াল সাহেব। আজকের মাহফিলের আলোচক, প্রধান মেহমান, হৃদয়ের কাছের মানুষ, মঞ্চ ময়দানে যার সাথে কথা হয় অবিরত, প্রিয় আলেম দ্বীন হযরত মৌলানা নুরুজ্জামান সাহেব। এশার নামাজের পূর্বে আলোচনা করেছেন আপনাদের এই গ্রামের কৃতি সন্তান, সভ্যতার আর ভদ্রতার প্রতীক, নম্রতার প্রতীক, সৈয়দপুর কামিল মাদ্রাসার সম্মানিত মুহাদ্দিস হযরত মৌলানা মোহাম্মদ আব্দুল লতিফ সাহেব। উপস্থিত হয়েছেন সদ্য এমপিওভুক্ত ভবানীপুর দাখিল মাদ্রাসার সম্মানিত তত্ত্বাবধায়ক, হৃদয়ের কাছের মানুষ ও ভিন্ন হৃদয়াংশ, এই গ্রামের কৃতি সন্তান হযরত মৌলানা মুফতি আবু মুসা তানিম। উপস্থিত হয়েছেন হযরত মৌলানা মোহাম্মদ আবুল কাসিম সাহেব, হযরত মৌলানা মোহাম্মদ হাদিউল্লাহ সাহেব। উপস্থিত হয়েছেন কসবা
সরকারি উচ্চ বিদ্যালয়ের সম্মানিত হেড মাওলানা হযরত মাওলানা নাসির আহমেদ চৌধুরী, উপস্থিত হয়েছেন অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ, যাদেরকে আমি চিনি। তাদের নাম নিতে গেলেও তালিকা দীর্ঘ থেকে দীর্ঘতর হয়ে যাবে বিধায় আমি নিতে পারলাম না বলে দুঃখবোধ প্রকাশ করছি। এ বয়োজ্যেষ্ঠ মুরব্বীরা আজকে মাহফিলে এসেছেন দেখে আমি প্রাউড ফিল করছি। আমি গর্ববোধ করছি যে আমার মতো নগণ্য সাধারণ একজন মানুষের কথা শোনার জন্যে দূর দূরান্ত থেকে এই মুরব্বিয়ানে কেরাম যারা উপস্থিত হয়ে আজকের মাহফিলের রৌনক বাড়িয়ে দিয়েছেন। আমি এই মুরব্বীদের জন্য প্রাণ খুলে দোয়া করছি, আল্লাহ যেন তাদের দীর্ঘ নেক হায়াত দান করে দেন। আমার কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুরুতেই আমি আপনাদের প্রতি এই জন্যে দুঃখবোধ প্রকাশ করছি যে আমি আপনাদেরকে আজকে লম্বা সময় দিতে পারবো না, আমার একটা সীমাবদ্ধতা আছে। যদিও আমি সময় দিতে না পারলেও আজকে এমন বড় একজন আলেম আসছেন যার আলোচনা শোনার জন্য আমিও ছোটবেলা এই মাফলার পেশাই আমার যেন চিনা না যায়, এইভাবে আমি প্যান্ডেলের ভিতরে বসে বসে যার কথাগুলো শুনতাম, উনি ইনশাল্লাহ আমার পরে আলোচনা করবেন। আপনারা প্রাণ খুলে সময় নিয়ে ওনার আলোচনা শুনবেন। উনি যতক্ষণ পর্যন্ত শরীর না ঘামে এতক্ষণ ওনারে সারাসারি নেই, আপনারা শুনতেই থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে আমিন। বন্ধুগণ, আজকে ভূমিকাতে যাব না, সরাসরি ইনশাআল্লাহ আমরা আলোচনায় চলে যেতে চাই। কুরবানি ঈদের সময় সন্ধ্যার সময় ভর্তা ভাজি কেউ যেমন খায় না, অনেক ঘরে ভাতও রান্না হয় না যে এই দিন শুধু গোস্ত খাইব। আজকে ভর্তা ভাজি শাকসবজি সব অফ, টোটালি অফ, ডাইরেক্ট গোস্ত শুরু ইনশাআল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন কবুল করেন। শুরুতেই দয়া চাই আল্লাহর কাছে, দোয়া চাই আপনাদের কাছে, আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে আমিন। বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে মানুষ বানানোর পরে আমাদের জন্য মহা পুরস্কারের ব্যবস্থা রেখেছেন জান্নাত। এই জান্নাত আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য বিশাল বড় পুরস্কার। এই পুরস্কারের ভাগিদার হওয়ার জন্য বান্দাকে একটা জিন্দেগি করা লাগবে, এটার নাম হলো ইসলামী জিন্দেগি। মন যা চায় তা করলে পুরস্কার পাওয়া যায় না। আপনি দৌড় প্রতিযোগিতা হইতে আছে, আপনি যদি চতুর্দিকে চান, একবার সামনে চান একবার পিছে চান, আপনার দৌড় দেখে কেডা হাসতে আছে তারে দুইটা মাইদি দিয়ে ধমক দিয়েছেন। এইভাবে যদি আপনি দৌড়াইতে থাকেন, পুরস্কার দূরের কথা, আপনি ডিসকোয়ালিফাই। সুতরাং আজকে মুসলমানদের দুর্দশার কারণ হচ্ছে এটাই যে আমরা ইসলামী জিন্দেগি ছেড়ে দিয়ে আল্লাহর বিধান ছেড়ে দিয়ে আমরা জান্নাতে যেতে চাই। এটা হবার নয়, কখনো হয়নি, হওয়ার সম্ভাবনাও নাই। আমরা যারা জান্নাতে যেতে চাই আমাদের জন্য মূল কাজ হচ্ছে আমরা ঘোষণা দিয়ে দিব, আমি চৌধুরী, আমি সরকার, আমি খনকার, আমি পেশকার, আমি স্বর্ণকার, আমি দফাদার, চকিদার, আমি পীর সাহেব, আমি ইমাম সাহেব, আমি লাট সাহেব। এইগুলো আমাদের বড় পরিচয় নয়। আমাদের সবচেয়ে বড় পরিচয় ইন্নানি মিনাল মুসলিমিন, আমরা হইলাম মুসলমান। ঠিক কিনা বলেন? আমরা সবাই কি? আমরা কালো হই আর ধলো হই, খাটো হই আর বেঠে হই, লম্বা হই আর চওড়া হই, আমাদের নাক চাপটা হোক আর খাড়ো হোক, আমাদের ভাষা বাংলা হোক আর আরবি হোক, আমাদের মেনু খাবারের মেনু রুটি হোক, গুস্ত হোক আর ভাত হোক আর ফল হোক, সব জায়গায় যেখানেই আমরা অবস্থান করি, যে ভাষায় কথা বলি, আমাদের আসল পরিচয় হলো আমরা মুসলমান। ঠিক কিনা বলেন? এই মুসলমান গতানুগতিক কোনো ধর্ম নয়। মুসলমান হচ্ছে আগে জানার নাম, তারপরে বুঝার নাম, তারপরে মানার নাম।
ইসলামটা আগে জানতে হবে, তারপরে বুঝতে হবে, তারপরে মানতে হবে। খুব মনোযোগের সাথে শুনবেন। জানার জন্য মাধ্যম আছে 4টা। কয়টা? সবাই জবাব দিতে হবে। কয়টা? কেউ চুপ থাকার দরকার নাই। জানার জন্য মাধ্যম আছে কয়টা? কথা কয় না দেখি, কয়টা? মাথা লাগেন না, কইলে সারবো, মেহনত করেন না তো। হ্যাঁ, কয়টা? 1 নম্বরে হলো ইতিহাস, 1 নম্বরে পঞ্চ ইন্দ্রিয়, 2 নম্বরে ইতিহাস, 3 নম্বরে বিজ্ঞান, 4 নম্বরে কোরআন। সুবহানাল্লাহ বলবেন না? তাইলে জানার ব্যবস্থা আছে 4টা মাধ্যম। কয়টা? 1 নম্বরে পঞ্চ ইন্দ্রিয়। পঞ্চ ইন্দ্রিয় মানে হচ্ছে চামড়া, ত্বক, চোখ, মুখ, তারপরে হলো মুখ মানে জিহ্বা, তারপরে হলো কান। কয়টা হলো? 4টা। একটা হলো ত্বক, চামড়া, তারপরে আছে চোখ, তারপরে আছে মুখ মানে জিহ্বা, তারপরে আছে আপনার কান, আর হলো নাক। মোট মিলিয়ে 5টা। নাক, কান, চোখ, মুখ, ত্বক। এই 5টা জিনিসের মাধ্যমে মানুষ জ্ঞান অর্জন করে। আপনি যদি কোন এই 5টা দিয়ে কি জ্ঞান অর্জন করে? আমি যদি এখন বলি আপনি শীত না গরম, আপনি যদি জিহ্বাটা বার করে দিয়া কর ঠান্ডায় তো লাগতে আছে না। এই জিহ্বা ঠান্ডা বোঝার জন্য বানানো হয় না। এই ছেলে, শুধু আমার দিকে তাকাই থাকেন। জিহ্বা বানানো হয়েছে এই খাবারটা কি মিষ্টি না ঝাল না টক না তেতা, এটা বোঝানোর জন্য বানিয়েছে জিহ্বা। সুবহানাল্লাহ বলবেন না? এই জিহ্বা দিয়ে বোঝা যায় খাবারটা মিষ্টি না টক না ঝাল। তাইলে জ্ঞান অর্জন করার জন্য খাবারটা কেমন জানার জন্য 1 নম্বর মাধ্যম হচ্ছে জিহ্বা। কিন্তু এই জিহ্বা মাঝে মাঝে ভুল সিদ্ধান্ত দেয়। আপনার 4 দিন ধরে একাধারে জ্বর, এখন রুটি বানাই আপনি খাইতে চাইছেন, রুটি আপনি মুখে দিছেন চিনি দিয়া, এখন 4 দিনের জ্বরের কারণে এখন রুটি মুখের ভিতরে কি মিষ্টি লাগে না তিতা লাগে? আসলে কি রুটি তিতা না জিহ্বা তিতা? তাইলে যেই জিহ্বা আল্লাহ বানাইলো তিতা না মিষ্টি বোঝানোর জন্য, এই জিহ্বা মাঝে মাঝে আমাদেরকে ভুল শিখায়। নাক, এটা বানাইছে আপনারা গন্ধ নেওয়ার জন্য। সবাই কইতে আছে হাসনা ফুল ফুটছে খুব গন্ধ। একটা কয় এগুলো জানতে ঘটনা কি? কয় সর্দির কারণে কিচ্ছু বুঝি না। তাইলে নাক আপনার সর্দির কারণে গন্ধ আছে না নাই বুঝে না। চামড়া শীত না গরম মাঝে মাঝে ভুল সিদ্ধান্ত নেয়। প্রচণ্ড গরমের মাঝে আপনার 4 জনে কম্বল দিয়া জাতা দিয়া ধরছে, সকলে আইসাইতে আছে ফ্যান দিয়া, আর আপনারা গিয়া কাঁপতে আছে শরীর, কারণ চামড়া আপনাকে ভুল সিদ্ধান্ত দিয়েছে। এইভাবে নাক, কান, চোখ, মুখ, কান মাঝে মাঝে সাংঘাতিক ভুল সিদ্ধান্ত দেয়। হঠাৎ করে নারিকেল গাছের উপর থেকে, আপনার সালের উপর থেকে যে নারিকেল পড়ছে, এবার গালি দিতে দিতে রাস্তার ভিতরে বাড়িছে, কোন ইয়ার ফুতে কেড়া ইডা দিল আমার সালের ভিতরে, পরে চাইয়া দেহে চলুইয়া নাইকল খাইয়া হালাইছে। এই কান ভুল সিদ্ধান্ত দেয়। এই ইষ্টগ্রামের মানুষ হঠাৎ করে কেঁপে উঠেছে, গুলাগুলি আইতে আছে, পরে শুনছে যে ট্রাকের চাক্কা ব্রাস্ট হয়েছে। তাইলে বুঝে গেল নাক, কান, চোখ, মুখ, জিহ্বা এই সবগুলা মাঝে মাঝে ভুল সিদ্ধান্ত দিতে পারে নাকি পারে না? তাইলে জ্ঞান আহরণের রাস্তা আছে কয়টা? ভুলে গেছেন কয়টা? 1 নম্বরে আমার বডির লোকে যেটি আছে এইগুলোই আমার ভুল সিদ্ধান্ত দেয়, এটা আমি প্রমাণ করে দিলাম। 2 নম্বর ইতিহাস। ইতিহাস মাঝে মাঝে ভুল শিখায়। কারণ এরশাদের আমলে আমরা দেখতাম যে এরশাদ কবিতা লেখে, এবার বড় কবি, প্রত্যেক পত্রিকার ভিতরে প্রথম পৃষ্ঠায় এরশাদের কবিতা ছাপা হইতো। যেই মাত্র এরশাদের পতন হলো স্বৈরাচার বিরোধী আন্দোলনে, পরের দিন থেকে পত্রিকায় লেখা হয়েছে, কবিতা লেখা দিত, একবার ছাপাইতো এরশাদের নামে। এই কথাও আমরা জানতে পারছি। তাইলে বুঝে গেল ইতিহাসটা জীবদ্দশা একরকম, ক্ষমতায় থাকলে একরকম, মৃত্যুর পরে ক্ষমতা গেলে আরেক রকম। এই জন্য আমরা বাংলাদেশে দেখেছি ক্ষমতাধর মানুষগুলো যারা এই বাংলাদেশে গোটা পৃথিবীতে দাপটের সাথে বিশ্ব শাসন করেছে, আমরা দেখেছি 9 বছরের রাজা 10 বছরের সাজা, যার গলায় ফুলের মালা তার গলায় দেখেছি জুতার মালা। ঠিক কিনা বলো? ইতিহাস জ্বলন্ত উদাহরণ গেল। ইতিহাস 3 নম্বর হলো বিজ্ঞান। জ্ঞান আহরণের 3 নম্বর রাস্তার নাম হলো বিজ্ঞান। কি কথা কয় না কি? এই বিজ্ঞানও
আমাদেরকে ভুল শিখায়। এখানে অনেক শিক্ষিত জন আছেন। বিংশ শতাব্দীর শেষাব্দে অর্থাৎ 2019 সাল শুরু হওয়ার আগে আমেরিকায় মহাশূন্য নিয়ে গবেষণা করে একদল বিজ্ঞানী আছে, তাদেরকে সংস্থাকে বলা হয় নাসা। ওই নাসার বিজ্ঞানীরা গবেষণা করে আবিষ্কার করেছেন যে সূর্য জায়গায় এই চতুর্দিক দিয়ে ঘুরে আর পৃথিবী জায়গায় থাকে। তারা ব্যাখ্যা দিলেন, সাংবাদিক সম্মেলন কনফারেন্স করলেন, তাদেরকে জিজ্ঞেস করা হলো আপনাদের যুক্তি কি? কয় সূর্য ঘুরলে সমস্যা নাই, সূর্যের ভিতরে কোনো মানুষ নাই, যেহেতু পৃথিবীর ভিতরে মানুষ আছে, পৃথিবী ঘুরলে অসুবিধা আছে, খেরার মানুষও বুত্তুইয়া ফুটেছে কোথায়। এর লাগে তারা সূর্যরে জাগাত রাখিয়া সূর্যরে ঘুরাইয়া পৃথিবীরে জাগাত রাখছে। কিছুদিন পরে বিজ্ঞানীরা কয় থুক্কু, যেটা কইসলাম এটা ভুল হইছে। এই পৃথিবীটা হইল গ্রহ, সূর্য হইল নক্ষত্র। এই সূর্য নক্ষত্রের অনেকগুলা গ্রহ আছে এবং অনেক কক্ষপথ আছে। এই পৃথিবীটাও একটা গ্রহ। মঙ্গল, বুধ, বৃহস্পতি, শনি, ইউরেনাসা এমন অনেকগুলা এই গ্রহ আছে। সূর্য জায়গায় থাকে, তার চতুর্পাশ দিয়া গ্রহরা ঘুরে। একবিংশ শতাব্দীর সূচনা লগ্নে বিজ্ঞানীরা সব কিছুকে পেছনে ফেলে কোরআনের আলোকে তারা রায় দিয়ে দিল সূর্য ঘুরে, পৃথিবীও ঘুরে। সুবহানাল্লাহ বলবেন না? তাইলে 100 বছরের ব্যবধানে বিজ্ঞান রায় বদলাইছে 3 বার। কয়বার? কথা কয় না, কয়বার? আগের তারা যেটা হুন্যা গেছে কবরও গেছে, তারা আর ফরেরটা জানিয়ে যেতে পারছে না। মাইদের তারা যেটা জানছে, আমরা এখন যেটা জানছি এটাও জানছে না। তাইলে ইতিহাস, বিজ্ঞান, পঞ্চেন্দ্রিয় তিনটাই ভুল প্রমাণিত আমি করে দিলাম। এবার আসেন, তাইলে কি ভুলে ভুলে আমার জীবন? আমরা কি ভুলের মাঝেই এই অমানিসায় আমাদের রাত কেটে যাবে? এর থেকে কি সেই সোনালী সূর্য উদয় হবে না? ১৫০০ বছর আগে আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীজির মাধ্যমে কোরআনুল কারীমে তিনি জানিয়ে দিলেন যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। তোমাদের বিজ্ঞান যখন ভুলে ভরা, তোমাদের ইতিহাস যখন ভুলে ভরা, তোমার পঞ্চেন্দ্রিয় যখন তোমাকে ভুল সিদ্ধান্ত দেয়, আমি রাজাদিরাজ, আমি হাকামুল হাকিমিন, আমি রব্বুল আলামিন তোমাদেরকে জানিয়ে দিলাম এই ভুলের অমানিসায় তোমাকে আর কাটাতে হবে না। অন্ধকার থেকে আলোতে বের হয়ে আসো। হেরার রশ্মি নিয়ে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জানিয়ে দিলেন এই ভুলের মাঝে সঠিক নির্ভুল যে পথ, যালিকাল কিতাবু লা রাইবা ফি, এই সেই কিতাব যার ভিতরে কোনো সন্দেহ নাই। হুদাল লিল মুত্তাকিন। ইনস্টাগ্রামের হাজারো জনতা যদি জান্নাতে যেতে চাও, কোরআনের কাছে যাও, এইটাই তোমার জন্য হেদায়েত। বলো সুবহানাল্লাহ। এর বাইরে তোমার জন্য আমার জন্য কোনো রাস্তা নেই যে রাস্তা তোমাকে নির্ভুলভাবে জান্নাতে পৌঁছে দিতে পারে। সুতরাং এই কোরআনুল কারীম আমাদের কাছে আছে নাকি নাই? এই কোরআনের দাওয়াত যখন শুরু হলো, আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন দাওয়াতটা দেওয়া শুরু করলেন, দাওয়াত দেওয়ার আগেই তিনি চলে গেলেন হেরা গুহায়। তিনি ধ্যানমগ্ন। অন্ধকার থেকে মানুষকে আলোতে আনতে হবে, গমরাহি থেকে হেদায়েতে আনতে হবে, কুফর থেকে নিয়ে আসতে হবে ইসলামে, মাজলুম মানুষগুলোকে পরিত্রাণ দিতে হবে, জাহান্নামী বান্দাগুলোকে জান্নাতি বানাতে হবে। এই দীপ্ত শপথ নিয়ে নবী চলে গেলেন হেরা গুহায়। তিনি ধ্যানমগ্ন। সুবহানাল্লাহ বলবেন না? দিনের পর দিন, রাতের পর রাত, সপ্তাহ মাস কেটে যায়। নবীর কাছে আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম এসে ডেকে বললেন, ও মুহাম্মদ। সবাই বলেন নবীর নাম শুনলে কি পড়তে হয়? 2-1 বার না বারবার? 2-1 দিন না প্রতিদিন? 2-1 সপ্তাহ না প্রতি সপ্তাহ? 2-1 মাস না 12 মাস? 2-1 বছর না সারা জীবন? আমরা পড়ব সাল্লাল্লাহু। আর যেন বলা না লাগে। নবীজি যখন হেরা গুহায়, জিবরাইল ফেরেশতা এসে বলে, ও মুহাম্মদ, আজকে থেকে আপনি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ নন, আজকে থেকে আপনি মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু। বন্ধুরা আমার, ভাইরা আমার, মন দিয়ে শোনো রে বাপ, আল্লাহর নবী
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে জিবরাইল এসে যখন জানিয়ে দিলেন আপনি আজকে থেকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহর নবী চলে আসলেন, দ্বীনের দাওয়াত দিতে শুরু করলেন জমিনে। মানুষগুলো হয়ে গেল দুই ভাগ, এক দল হয়ে গেল আল্লাহওয়ালা, আরেক দল হয়ে গেল শয়তানওয়ালা। এক দল হয়ে গেল জান্নাতি, আরেক দল হয়ে গেল জাহান্নামী। এক দল হয়ে গেল ফেরেশতার চাইতে উত্তম, আরেক দল হয়ে গেল জানোয়ারের চাইতে খারাপ। বলেন নাউজুবিল্লাহ। এই খেরগুলো আস্তে আস্তে নাড়তে হবে। আহা, এগুলোতে বালু আছে তো, আস্তে নাড়া দেয়। আপনার শৈলের জুলে লাড়তে আছে। লোকজন পেছনে আপনারা যেই পরিমাণে দাঁড়াই রয়েছেন এর চাইতে মোটামুটি কম পরিমাণে বৈশা রয়েছেন, যারা দাঁড়াই রয়েছে এর চাইতে বেশি। সবাই একটু জায়গা দেন দেখি, সবাই একটু জায়গা দেন। যার সামনে যতটুকুন ফাঁকা জায়গা আছে একটু আগায় বসেন। অসুবিধা নাই, জায়গা হইব। আমি যাইতেছি, আমি গেলে জায়গা হইব, অসুবিধা নেই। হ্যাঁ, আমি গেলে জায়গা হইব, টেনশন করেন না, তখন বইয়া যাইয়েন হগলে। হ্যাঁ, সবাই একটু আগে বসেন, কথা শুনেন নাই। যাদের সামনে ফাঁকা জায়গা আছে একটু আগান, আপনাদের জন্য অন্য ভাইকে একটু জায়গা দেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। জি, কথা বললেন না কেউ, দয়া করে এদিকে। এই মাশাআল্লাহ অনেক জায়গা দেখি। আহা, কথা বললে হবে না তো, আপনারা চুপি চুপি কাজ করেন, কথা বললেন না। খেরগুলো আস্তে লাড়া দেন। আবার সবাই পড়েন আমিন, জুড়ে পড়েন, আরো জুড়ে। জি, তাইলে নবীজি দাওয়াত দেওয়ার পরে মানুষ হয়ে গেছে কয় ভাগ? একদল হয়ে গেল ফেরেশতার চাইতে উত্তম, আর একদল হয়ে গেল জানোয়ারের চাইতে খারাপ। দুই দলের কথা কোরআন শরীফে আছে নাকি নাই? আল্লাহ বলছেন কুল, হে রাসূল বলেন, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। হে নবী আপনি বলে দেন, যারা জানে যারা জানে না দুই দল কি সমান? যারা চিনে যারা চিনে না দুই দল কি সমান? আপনি ইনস্টাগ্রাম একটু কথা বলতে হবে, সবাই আওয়াজ করে, বিরক্ত করেন না, একটু কথা বললেন। ইনস্টাগ্রাম বাজারে এক লোক দাঁড়িয়ে রয়েছে, বাড়ি হইল রংপুর। হেবাটা আপনি জিজ্ঞাসেন ও কসবা গেল, এই কুডিসো মুনি গেলাম বল। হেবাটা আন্দাজ করে কইয়া দিছে সুজা দক্ষিণ দিকে যান। এখন কি কন, কুডিসো মুনি পাওয়া যাবে? কথা কেনা পাওয়া যাবে? যেই লোক কুডিসো মুনি চিনে না তারে জিগাইলে যেমন কুডি যাওন যাইতো না, প্রয়োজনে কুমিল্লা দিয়ে ঘুরান দিয়া আবার ইনস্টাগ্রাম ডুহন যাইব, কিন্তু কুডি সমূহনি যাওয়া যাবে না। তাইলে বুঝা গেল জানুন না না জানুন না, হাল ইয়াস্তাফিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। যারা জানে যারা জানে না দুই দল কখনোই সমান না। ঠিক কিনা বলেন? আমরা আজকে জানার জন্য এসেছি, মানার জন্য এসেছি, শোনার জন্য এসেছি। নবী এই জানানোর জন্য যখন দাওয়াত দেওয়া শুরু করলেন, মানুষগুলো হয়ে গেল দুই ভাগ। একদল হলো আল্লাহওয়ালা, যাদের ব্যাপারে আল্লাহ কোরআনে বলে দিলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। তাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি। সুবহানাল্লাহ বলবেন না? আরেক দল হয়ে গেল এমন, ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ বলছেন ওয়ালাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। দুনিয়ার ভিতরে একদল মানুষ আছে যাদের মন আছে বুঝে না, চোখ আছে দেখে না, কান আছে শুনে না। সাধারণ মানুষ কয়, আবার কেমন মানুষ? আল্লাহ কয় বলছি নাকি মানুষ? উলাইকা কাল আনআম, ওরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো। আল্লাহ কয় না বালহুম আদাল, জানোয়ারেরও কিছু বুঝ আছে। যার মন থাকার পরে বুঝে না, চোখ থাকার পরে দেখে না, কান থাকার পরে শুনে না। উলাইকা কাল আনআম, ওরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো। আল্লাহ কয় না বালহুম আদাল, এটা জানোয়ারের চাইতে আরো খারাপ। ঠিক কিনা? এমন অনেক মানুষ আছে সব বুঝে, খালি ইসলামটা বুঝে না। আছে নাকি নাই? কথা কয় না, আছে নাকি নাই? সব বুঝে, বুঝে না বলতে কোনো জিনিস নাই। ওই দিন আমার সাথে এক হাসপাতালের ডাক্তার দেখা হয়েছে। কয় হুজুর, মানুষ যে কোন জায়গায় গেছে, হাসপাতালও শুয়ে শুয়ে গোনা করে।
আমাকে হাসপাতালে শুয়ে দেয় আল্লাহ আল্লাহ করে, হ্যাঁ গোনা করে কেমনে? কয়েকবার ফিডাফিডি লেগে যে হাসপাতাল আইসে, এবার রড ডুহাইয়া টানা দিয়া বান্ধিয়া রাখছি। এবার আমার কুতুর পরে পরে জিগা, ভাই শরীরটা কবে ভালো হইব, এই টানাটা ছাড়বেন কবে? কই কে রে? কই গিয়া লই না, যেটা ঠ্যাংটা ভাঙছে তার 2টা ঠ্যাং সুইটা লাইতাম না। হাসপাতালে হইতে হইতে এই গোনার চিন্তা করতে আছে, পরিকল্পনা করতে আছে, কেমনে ফিরবো, কি দিয়ে ফিরে দেবো, কোন জায়গাটা ফিরে দিলে এমেটটা ভেঙে যাবো, এই বুদ্ধি করতে আছে হাসপাতালে বইয়া বইয়া। আল্লাহ বিবেক, আকল, বিবেচনা, বুঝ, ভালো মন্দ বোঝার ক্ষমতা আল্লাহ দিছে আল্লাহকে চেনার জন্য। আর আমার দেশের মুসলমান এই বিবেক, বিবেচনা, আকল, বুদ্ধি কাজে লাগাইয়া আমার দেশের মুসলমানরা আল্লাহ থেকে, ইসলাম থেকে দূরে থাকতে চায়, দূরে রাখতে চায়। ঠিক কিনা? এইদিকে বাংলাদেশে আজকে জয় জয়কার। যারা ইসলামের বিরুদ্ধে যত কথা বলতে পারে তাদের দেখবেন বাহাবা বেশি, তাদের দেখবেন প্রশংসা বেশি। দেখবেন এই দোহানো বইয়া বইয়া কি আড্ডাটা মারতে আছে, কয় আমরার যে এবারায়, আমরার যে নেতায় এবার ভেড়া একটা আনতেও পারে, খাইতেও পারে। ঠিক কিনা পাও? এবারাই মিলে বেড়ায়, এবার আনতেও পারে, খাইতেও পারে। তাইলে ভালো মানুষের এখন প্রশংসা নাই। সিটার বাটপাড়ের যেই দেশে প্রশংসা হয়, এই দেশে সিটারের হেডকোয়ার্টার হয়। ঠিক কিনা বলো? সুতরাং সিটার হচ্ছেও তাই, একবারে টপ টু বটম সব জায়গায় দেখবেন সিটার আর সিটার। অনেক সময় আমার চিন্তা লাগে, এত সিটার আইলো করতে। আমি অনেক চিন্তা করে বার করছি, আমার মনে হয় বিমানও করে সিটার কই লইয়া যে তুলে সিট সব দিয়ে এখনো ফুড়ে গেছে। আনলে এমন একটা সেক্টর পাইবেন না আপনি যেই জায়গাটার ভিতরে সিটার নাই। সুইটটা ফলারে বানাইয়া ট্রেনিং দিয়ে সিটার বানাইতে আছে। এবার টেহা পানা এবার কাছে এবার রাইয়া ডাক দিছে, মান্নান ভাই সাহেব বাইক নিও। এবার ভাই ঘরও হইতে থেকে ফলারে দিয়া কয় গিয়া কো আব্বাই বাইক নাই। হ্যাঁ তো তারা হলো ট্রেনিংয়ে তো এক্সপার্ট হয়েছে না, তো তো নতুন মিশা কথা কই না, তা গাড়াত গিয়া সেটা চাষা রেখে দিয়েছে, চাষা আব্বাই কইছে আব্বাই বাইক নাই। এক্সপার্ট হয়েছে না, আর কি নতুন আর কি হলো। আপনি করলেন কি? আপনি বাপ হইয়া আপনার সন্তানটাকে মিথ্যা শিখাইলেন, অথচ আল্লাহ তাবারক ওয়া তাআলা আকল দিয়েছেন, বোঝ দিয়েছেন, বিবেচনা দিয়েছেন আল্লাহ চেনার জন্য। আমার দেশে যারা আল্লাহর বিরোধিতা করে, নবীর বিরোধিতা করে, যারা ইসলামের দুশ্মন, ওই দুশ্মনী করে করে 90% জন লোক মুসলমানের দেশে যারা দুশ্মনী করলো তারা পার পেয়ে যায়। আর দুশ্মনীর কারণে যাদের কলিজায় রক্তক্ষরণ হলো, তারা যখন মিছিল বার করে, ওই মিছিলের ভিতরে আমার দেশের, আমার টাকায় লালিত পুলিশ সেখানে গুলি করে আমার মুসলমানকে হত্যা করে। ঠিক কিনা বলো? আমি বলেছি বাংলার মুসলমান প্রয়োজনে ইমান দেবে, জীবন দেবে না। জীবন দেবে, তারা ইমান দেবে না। রাজি আছো কিনা? হাত তুলে দেখা। আমি স্পষ্ট করে বলে দিয়েছি, বাংলাদেশের মানুষ জমিনের ফসল মার গেলে তারা ভুলে যায়, ওই শিশু সন্তান দুরারোগ্য ব্যাধিতে মারা গেলে ভুলে যায়, নিজের বিবি মারা গেলে ভুলে যায়, সব কিছু বাংলার মুসলমান ভুলে যায়। কিন্তু আল্লাহ নবী ইসলামের বিরুদ্ধে যখন কেউ কথা বলে, বাংলার মুসলমান তার দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য প্রয়োজনে তারা জীবন বিলিয়ে দেয়, তারপরে ইমান দেয় না। ঠিক কিনা বলো? আমি সব জায়গায় বলেছি, বাংলার মুসলমানটি চালাক না, আবার বেহতারও না, আমরা তারা সরল। ঠিক কিনা কও? আমরা তারা চালাকও না, বেহতারও না, সরল। এর লেগে মায়ের বারবার কয়, পুত্রে আমার সরল পুত্রারে চেতাইস না। ঠিক কিনা কও? সরলে চেতলে খবর আছে। সুতরাং আমরা সরল মুসলমান চেতাইও না, সরলে চেতলে খবর আছে। ঠিক কিনা কও? সুতরাং আমরা মুসলমানেরা সেই নবী, সেই আখেরি জামানার নবীর উম্মত, আমরা সেই কোরআনের মূল মন্ত্রকে মেনে নিয়েছি, যেটা আল্লাহ তাবারক ওয়া তাআলা অনেক আগে তার নবীকে ডেকে বলেছিলেন, ইয়া আইয়ুহান নবী ইত্তাকিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে 21 পারায় সূরা হাজাব আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নবী,
হে নবী আমার, আত্তাকিল্লাহ, আল্লাহকে আপনি ভয় করেন, দুনিয়ার কাউকে ভয় পাওয়ার দরকার নাই। কিসের আবু জেহেল, কিসের আবু লাহাব, কিসের উতবা সাহেবা? ওরা নয়তো মেজরিটি, আপনি নয়তো মাইনরিটি। ওরা না হয় সংখ্যায় বেশি, আপনি না হয় সংখ্যায় কম। নবী আপনি মনে রাখবেন, দুনিয়ার কাউকে ভয় পাওয়ার দরকার নাই। আপনি ভয় পাবেন কেবলমাত্র, শুধুমাত্র একমাত্র আল্লাহকে। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যার জন্য আল্লাহ তার জন্য সব, ঠিক কিনা? আমরা যারা নবীর উম্মত, আমরা ভয় পাবো কারে? কথা কয় না কারে? দুনিয়ার কাউকে ভয় পাওয়ার দরকার নাই। কে সংখ্যায় বেশি, কে সংখ্যায় কম, কে ক্ষমতায় আছে, কে ক্ষমতায় নাই, কার হাতে বাহিনী আছে, অস্ত্র আছে, কার হাতে টাকা আছে, পয়সা আছে, এইগুলা দেখার আমাদের সময় নাই। আমরা মনে প্রাণে বিশ্বাস করি সবাই মিলে আমার পশম পরিমাণ উপকারও করতে পারবে না আল্লাহ ছাড়া, ঠিক কিনা? সবাই মিলে আমার পশমের ক্ষতিও করতে পারবে না। আল্লাহ যদি বান্দার পক্ষে হয়, তাইলে আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুকে বান্দার পায়ের নিচের গোলাম বানিয়ে দেয়, ঠিক কিনা? সুতরাং ভয় পাবো আমরা কারে? আর আল্লাহকে যদি আপনি একবার কোনো মতে ভয় পেয়ে যেতে পারেন, তাইলে মনে রাখেন দুনিয়ার কেউ আপনাকে আর ভয় দেখাইতে পারবে না। ওই যে আপনাকে ভয় দেখাইতে আসবে সেই ভয় পেয়ে যাবে। আবু জেহেল নবীর বন্ধু না দুশ্মন? চরম দুশ্মন আবু জেহেল। এই আবু জেহেলে নবীরে বারবার শেষ করার জন্য চেষ্টা করছে, কিন্তু আবু জেহেল, নবীজি ভয় পায় না, আবু জেহেল নিজেই ডরাইছে। নবীজি কাবাগরের কিনারে আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়িয়েছেন। এমন সময় ভর দুপুর শুনশান নীরবতা, কেউ নাই কাবার কিনারে। আবু জেহেল তিনি দেখলেন যে নবীজি, আল্লাহর নবী কাবার কিনারে দাঁড়ায় নামাজ পড়তেছেন। আবু জেহেল চিন্তা করলো এই সুযোগ, এখন যদি তার একটা কিছু করি তাইলে আর সাক্ষী থাকবে না, এমনি কারবারটা ঘটাই দেওয়া যাবে। আবু জেহেল করছে কি, নবীজিরে আক্রমণ করার জন্য কাবার কিনারে গেছে। গিয়া দেখছে নবী নামাজ পড়তেছে, একেবারে চুপচাপ নিরিবিলি। আবু জেহেল বড় একটা পাথর লইছে। কি লইছে? কথা কয় না দেখি। বড় একটা পাথর নিয়া আবু জেহেল নবীজিরে ঢিল মারবে, নবীজি নামাজে। আমরার মতো নবীজুদার নামাজ পড়ে না। আমরা তো নামাজের ভিতরে দাঁড়াইলে মনে করেন সবার খোঁজখবর নেওয়ার দরকার আছে, ডাইনে চায় বামে চায়, কে আইছে না আইছে, মসজিদের কাজ কেমন হয়েছে, উপরের দিকে চাইয়া হিসাব মিলাইতেছে। আগের দিনের মসজিদে মিস্তুরির কামই অন্যরকম, অহনের মিস্তুরি এইটা পারতো না, কি এর বিলে টাইলস বার হইছে, নামাজের ভিতরে সব হিসাব মিলাই লইতে আছে নাকি নাই? নবীজি কেমনে নামাজ পড়ে? নবীজি নামাজ পড়ে আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। নবী এমন ভাবে নামাজ পড়তেছে যেন নামাজের ভিতরে আমার আল্লাহকে দেখতেছে। সুবহানাল্লাহ বলবেন না? নবীজি কয় এই দুইটা ভাবেই নামাজ পড়া যায়, আর বাইরে কোনো নামাজ নাই। হয় নামাজের ভিতরে তুমি আল্লাহরে দেখবা, নাইলে তোমারে আল্লাহ দেখে এই বিশ্বাস রাখবা, ঠিক কিনা কর? আর আমরা দেশের বেড়াইতের যেই নামাজ, আচ্ছা এটা যেমন তেমন, বেড়িতের নামাজ আরো জঘন্য, ঠিক কিনা কর? মহিলারা দেখবেন কোনো সময় এই মহিলারা টাইম মতো নামাজে খেরুইছে এই আশাবাদ দিয়া, তারা দেখবেন সবজি নামাজ এখনো থুবাইলা, কখনো আসর, কখনো ফজর, কখনো জুহর। তারা দ্বারা আমরা বেড়াইতের মতো আজাইরা না, তারা অনেক খেয়াল করে দেখছে, অনেক কাজ কাম আছে, ধান টান সবটি করে জায়গাটা এটা তুইলা যেটা ফইরা সেটা টোহাইয়া বেড়াইয়া সবটি আনতে আনতে এবিডি গোসল করে সেটা অজু করে সেটা নামাজ হইয়া খেয়েছে, আসরের আজানও দিতে আছে। জুহরের নামাজও দাঁড়ায়, আসরের আজান দিলে নামাজের ভিতরে যেই দাঁড়াই সারছে, এবিডি এত কষ্ট করে ধান টান লইয়া নামাজও দাঁড়াইছে, আল্লাহু আকবার নিয়তরা বান্ধা সারছে, এমনি খেয়াল করে দেখে ধানের চাপানের ভিতরে ফুনরা হইব মুরগাই এক লোকে লাগছে। এবারে চিন্তা করে দেখলো এত মেন্নুত্যা দান, এত কষ্টের দান, নামাজেরও নিয়ত বান্ধা লাগছে, চাইতেও তো পারে না, নিয়তরা সাফা দিয়ে তো আটশো হয়ে চাইছে সবজি মুরগা আমরাননি গনইব তো ডাইরেক্ট চাইতে পারে না, গনইব এর লাগে আটশো হয়ে চাইছে সবজি আমরাননি। চাইয়া দেখে একটা মাত্র আমরার এই সিট ফোড়া মুরগারা আর বাহি সবজি মানছে। এবারে খেয়াল করে দেখলো 4 রাকাতের নামাজ, একটায় যদি কয়টা কয়টা ধান খায়, 15টায় ধানের জাবারটা উফরে দিয়ে তো অর্ধেকটা নাই। এবারে নিয়ত চাফা দিয়ে দুইটা সব
নামাজও ঠিক আছে, না মুরগিও লড়াইতে আছে, এটা হলো বেরিয়েটার নামাজ। অথচ আল্লাহ নবী কয় আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু, এমন ভাবে নামাজ পড়ো নামাজের ভিতরে যেন তুমি তোমার আল্লাহকে দেখতেছো। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে 18 পারায় প্রথম সূরা মুমিনুন আল্লাহ বলেন কাদ আফলাহাল মুমিনুন, মুমিন যারা তারা সফল কাম হয়ে গেছে। মুমিন যারা তারা চিনবা কেমনে? ওই মুমিন হইল তারা আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, মুমিন হইল তারা নামাজে যখন মানুষটা দাঁড়ায় তখন ওই নামাজের ভিতরে মনে হয় যেন ভয়ে কম্পমান। বলো সুবহানাল্লাহ। কষ্ট হইতেছে না? বসার জায়গা সবাই পাননি না? ঠিক আছে, যারা দাঁড়িয়ে আছেন দাঁড়িয়ে থাকেন। আমি দোয়া করে দেবো এই দাঁড়ানোটা আল্লাহ যেন কিয়ামতের ময়দানে নাজাতের উসিলা বানাই দেয়। আমি দোয়া করে দেবো যে আল্লাহ ইনস্টাগ্রাম মাহফিলও দাঁড়াই আছিল, জান্নাত নিয়ে বোয়ানের দরকার নেই, ডাইরেক্ট হতাই লইবা। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ি আমিন। সুরে কোন আমিন। তাইলে কথা হয়েছিল ইয়া আইয়ুহান নবী, আল্লাহ নবীকে ডেকে বলেন ইত্তাকিল্লাহ, ভয় পাবা কারে? আল্লাহকে। কথা কয় না কারে? আল্লাহকে। আমাদের দেশে আল্লাহরে ছাড়া সবাইরে ডরায়, পুলিশ ডরায়, নেতারে ডরায়, টেহাওয়ালারে ডরায়, উজানো যারার বাড়ি তারারে ফিসের তারা ডরায়, এমনি সবাইরে ডরায়, শুধু ডরায় না আল্লাহরে। নবীজি ডরাইছে আল্লাহরে। সুবহানাল্লাহ বলবেন না? এখন আল্লাহরে ভয় পাওয়ার কারণে আল্লাহ তার সহায় হয়ে গেছে। আবু জাহেল আবার পাথর লইয়া নবীরে যখন ঢিল মারতে যাবে, পাথর আলগিও দিয়া লাইছি, মাথার কাছে লইয়াও গেছিল গা। এমন সময় নবী তো নামাজ ও নবীর দ্বারা এই খবর নাই, আবু জেহেল পাথর ফালাইয়া উঠতে দিছে দৌড়, এবার ফিট টিট ফিচে গড়াইয়া ফরসে এবারে উঠতে দিছে দৌড় দিয়ে গিয়া এবার অন্য কাফের যারা আছিল তারার লগে গিয়া ঢুস খাইয়া লাইছে। হ্যাঁ তারা ধরে কয় আপনি আমরা নেতা না, নেতায় দৌড় দিয়া লাইলে আমরা কর্মী গাছ উঠতে লাউন লাগে না, আপনি কি দৌড় দিয়ে বইয়া দিচ্ছেন? কারবারটা কি তা কয় খেড়ে দিছি কি তা দৌড় দিয়া লাইতে আছে। হ্যাঁ তারা ফিসে ফিলে কয় কেউ তো আইয়া না, কারে যা দেখছি আমি কি মিথ্যা দেখছি, সাইজ দো করে ইসলাম। নবীজিরে ফাত্তর মারার জন্য সে রেডি হয়ে গেছিল, ঢিল মারতেও গেছিল। আল্লাহর কুদরত, সে যখন ঢিলটা মারতে যাবে এমন সময় তাকাইয়া দেখে নবীর সামনে থেকে একটা উট, কি কথা কটা কি একটা উট এরকম দাঁতগুলা বাইর কইরা হা কইরা আবু জেহেলের দিকে এমন ভাবে আইছে। আবু জেহেল কয় কত উঠ জবু কইরা খাইলাম, এটা কোন উঠ? এমন ভয় পাইছে, এমন ভয়ের কারণে এমন দৌড় দিছে, নবীর উপরে আঘাত করবে দূরের কথা, নিজেই ভয়ে কম্পমান। এইটাই হচ্ছে আল্লাহকে ভয় পাওয়ার রেজাল্ট, ঠিক কিনা বলো? আজকে এই কম সময়ের ভিতরে আপনারা আমার এলাকার মানুষ, আমি আপনাদেরকে বলে যাই বাবা, দুনিয়ার ভিতরে যতদিন জিন্দেগি করবেন বাঘের বাচ্চার মতো 5 দিন জিন্দেগি করবেন যথেষ্ট, শিয়ালের মতো 500 বছর বেঁচে থেকে কোনো লাভ নাই, ঠিক কিনা বলেন? বাঘের মতো সিংহের মতো গর্জন দিয়ে মুসলমান যতদিন পৃথিবীতে রাজত্ব করেছে ততদিনই কাফের বেদিনেরা ভয় পেয়ে গর্তের ভিতরে লুকিয়ে গেছে। আর মুসলমানরা যেই দিন জীবনকে মায়া করতে শিখেছে, যেই দিন সম্পদের মুহে পড়ে আল্লাহর ভয় কলিজা থেকে দূর হয়ে গেছে, সেই দিন কাশ্মীরে, বসনিয়ায়, চেচনিয়ায়, বার্মায়, ফিলিস্তিনে এমন কোনো জায়গা নাই মুসলমান মাইর খায় নাই, ঠিক কিনা বলো? আজ যদি মুসলমান সকল ভয়কে জয় করে দাঁড়িয়ে যেতে পারে, খোদার কসম এই মুসলমানের সামনে দাঁড়াতে পারে এমন বাঘের বাচ্চা এই পৃথিবীতে এখনো পয়দা হয় নাই, ঠিক কিনা বলো? আফসোস হচ্ছে এটাই। আল্লাহ বলছেন ওয়ালা তুতিল কাফিরিন ওয়াল মুনাফিকিন, হে নবী সাবধান, বন্ধু বানাইবেন যারা মুসলমান তারে। সে কালো হইতে পারে, সে গরিব হইতে পারে, সে বেস্কিন হইতে পারে, তার টাকা পয়সা না থাকতে পারে, সে নির্বংশ হইতে পারে, নিঃসন্তান হইতে পারে, তাকে বন্ধু বানাবেন যে মুমিন। ওয়ালা তুতিল কাফিরিন ওয়াল মুনাফিকিন, কাফের এবং মুনাফিক যারা তাদেরকে বন্ধু বানাবেন না। কিন্তু আমার দেশে খেয়াল করে দেখেন সব বন্ধু হয়ে গেছে এখন কাফের আর মুনাফিকেরা, ঠিক কিনা বলেন? আমি এই জন্যই বলছিলাম কাফের মুনাফিক বেদিনের সাথে বন্ধুত্ব করতে গিয়া আজকে যারা ওই টকশুন নামে নানানভাবে ইসলামের বিরুদ্ধে কথা বলে তাদেরই জয় জয়কার। এইগুলারে আপনি যদি খুঁজতে থাকেন যে হুজুর ইসলামের বিরুদ্ধে কথা কয়,
ইসলামের বিরুদ্ধে কথা কয়, নবী রাসূল নিয়ে কথা কয়, এইগুলারে পাইবেন কই? এইগুলারে পাইতে হইলে আপনি এখানে ইনস্টাগ্রাম মাহফিলও বিচাইরা লাভ নাই। এইদিকে পাইবেন রাইতের 2:30টার সময় টেলিভিশনের ভিতরে টক শো করে, ঠিক কিনা বলেন? এই টক শো করে, এটি কথা কইলে ইসলামের বিরুদ্ধে কথা কয়। আমি খেয়াল করে দেখেছি, আপনারা তো অনেক কিছু খেয়াল করেন না, আপনারা আবার অনেক কিছু খেয়াল করন লাগে। আমি খেয়াল করে দেখছি যতটি বাংলাদেশে বুদ্ধিজীবী নামের কলঙ্ক আছে সবটির তালুখা সোলা, একটারও মাথার চুল নাই, টাক মাথা, ঠিক কিনা কন? আমি চিন্তা করলাম এই বুদ্ধির লোকে চুলের এত শত্রু থাকি রে, যে এই চুল থাকলে বুদ্ধি থাকুন যেত না, বুদ্ধি থাকলে চুল থাকুন যেত না, কারণটা কি? আমি অনেক গবেষণা করে বার করছি। আমার মনে হয় বুদ্ধি গুতাইয়া এই অসুখের দলের চুল বেড়াই আলগা করে লাইছে, ঠিক কিনা কও? এইগুলা যখনই কথা কয় টেলিভিশনের ভিতরে টক শো নামে সেমিনার করে, সিম্পোজিয়াম করে, এইগুলা কথা কয় ইসলামের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে। আমি যখন এই কথা কইছি এইগুলা জায়গায় জায়গায় আছে। দাউদকান্দির মাহফিল একবার ফালদিয়া কইতে কো, আমি আরে এখনও পাইতাম না, ডিফোর এখনও আইয়া না, নাউজুবিল্লাহ বলবেন না? এইগুলা ইসলামের দুশ্মন, ইসলামের বিরুদ্ধে কথা বলে। এইগুলো ইসরায়েল থেকে টাকা পায়, ভারত থেকে টাকা পায়, ইহুদি খ্রিস্টান হিন্দুর টাকা এইগুলা লালিত হয় বলে এইগুলা প্রকৃত বুদ্ধিজীবী নয়, এইগুলো হলো পরজীবী, ঠিক কিনা বলে? এগুলা পরের টাকায় জিন্দেগি চালায়, এইগুলা বুদ্ধিজীবী নামের কলঙ্ক। এই হাতে গোনা শতকরা একজনও পাবেন না, হাজারে একজনও নাই, লাখে 1-2 জন এইগুলো ইসলামের বিরোধিতা করে। আমি বলে দিয়েছি, বাংলার মুসলমান জায়গা মতো পাইলে তোমারে পুকুরে নামানো লাগবে না, থুতাইয়া তোমারে গোসল করাবে, ঠিক কিনা বলো? আল্লাহ যেন মাফ করে, সবাই কোনা আমিন, জোরে কোনা আমিন। বন্ধুগণ, যেই কথাটা বলছিলাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে মুমিন মুসলমান করে বানিয়ে দিয়েছেন। আর এই জানার জন্য যে 4টা মাধ্যম, এর ভিতরে 1 নাম্বার অন্যতম হলো কোরআনুল কারীম, ঠিক কিনা বলেন? কোরআন ছাড়া সঠিক জ্ঞান অর্জন করার জন্য দ্বিতীয় কোনো মাধ্যম আমাদের কাছে নাই। সুতরাং আবার যদি মুসলমান শান্তি পেতে চায়, আবার যদি নাজাত পেতে চায়, আবার যদি মুক্তি পেতে চায়, যেটা হবে যার কাছে, তার নাম হলো কোরআনুল কারীম, ঠিক কিনা বলেন? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে বলেন, আনা মাদিনাতুল ইলম ওয়া আলিয়ুন বাবুহা, আমি হইলাম এলেমের শহর, আর আমার আলী হইল ওই শহরে ঢোকার দরজা। বলো সুবহানাল্লাহ। আজকে আমাদের মাহফিলের সম্মানিত সভাপতি, না প্রধান অতিথি, এই ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান জনাব জহিরুল ইসলাম ভুইয়া ইতিমধ্যে আমাদের মাঝে এসে তাশরীফ এনেছেন। আমরা দোয়া করছি আল্লাহ ওনাকে যেমন করে জনগণের খাদেম বানিয়েছেন, তেমন করে আল্লাহ যেন ওনাকে দ্বীনের খাদেম হিসাবে কবুল করে, সবাই পড়ে আমিন। আল্লাহ যেন ইসলামের গোলাম হিসাবে কবুল করে, গোটা জিন্দেগিকে ইসলামের জন্য বিলিয়ে দিয়ে আল্লাহ যেন তাকে জান্নাতি বান্দা করে এই দুনিয়া থেকে বিদায় করেন, সবাই পড়ে আমিন। বন্ধুগণ, সময় একেবারেই কম, এজন্য আমাকে খুব তাড়াহুড়া করা লাগতেছে, আপনারা আমাকে একটু সহযোগিতা করা লাগবে। তাইলে জ্ঞান জানার জন্য অন্যতম মাধ্যম হলো কোরআন, আর কোরআনের আধার হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বলেন, আনা মাদিনাতুল ইলম, আমি নবী হইলাম এলেমের শহর, আর এই শহরে ঢোকার জন্য দরজা হইল ওয়া আলিউন বাবুহা, এই শহরে ঢোকার দরজার নাম হইল আলী। সুবহানাল্লাহ বলবেন না? এই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ এত বুদ্ধি দিয়েছিলেন, ছোট্ট একটা ঘটনা শুনলেই বুঝবেন আলীর বুদ্ধিগত। খুব মনোযোগের সাথে শুনেন। হযরত আলী নবীর আরও কয়েকজন সাহাবা মিলে একদিন একজন লোক নবীর জন্য পাকা খেজুর হাদিয়া নিয়ে আসছে, নবীর দরবারে আইনা দিছে, ইয়া রাসূলুল্লাহ অনেক কিছু তো দিতাম পারি না, গরিব মানুষ, নিয়ত করছিলাম গাছের খেজুরটি ফাঁকলে আপনার ওখানে গাছ ফাঁকলা খেজুর দেবো, আপনি সবারে লইয়া খাইবেন। নবীজিকে আনছো যখন ভালোই হয়েছে, আলীও আছে, উমরও আছে, বড় বড় সাহাবারা সবাই আছে, নিয়ে আসো। তো নিয়ে যখন আসছে তখন মাঝে
খেজুর রাইখা গুল হইলা সবাই বইছে, আমরা দেশের বুটমুড়ির মতো আর কি। আমরা দেশে ইফতারের সময় যেমন চারিগুল দিয়ে গুল হইয়া বইয়ালায়, এরকম গুল হইয়া এই বুটমুড়ির মতো খেজুর লইয়া বইছে। তো নবীজি এই সবাইরে বলতেছে খাওয়া শুরু করো বিসমিল্লাহ। নবীজিও শুরু করলেন, সব সাহাবারা খেজুর খাওয়া শুরু করলেন সবাই মিলে। এখন কথা বললেন না, এখন বন্ধ করেন সব। এখন নবীজি সবাই নিয়ে খেজুর খাওয়া শুরু করছে, বিসমিল্লাহ বলে খেজুর খাইতে আছে। সবাই খাইয়া খাইয়া এই সবার সামনে খেজুরের বিচিগুলা রাখতে আছে। নবীজি করে কি, খেজুরটা খাইয়েই বিচিটা নিয়ে আলীর সামনে রাখে, একটা বিচিও নিজের সামনে রাখে না। খাওয়া যখন শেষ হয়েছে, খেজুর শেষ, নবীজি কয় ও কে কয়টা খেজুর খেয়েছে গন্যা চাওয়ানোর দরকার আছে। এখন সবাই গনতে আছে, 10টা 12টা করে হয়েছে। এখন আলীর সামনে কি 10-12টা না ডাবল? কথা কয় না, দিয়ে ঘুমাইলেছেন নাকি আপনারা? কম না ডাবল? এখন আলীর সামনে পাওয়া গেছে ডাবল। নবীজি মুচকি হাসি দিয়া কয় কপাল একটা আমার, কি এক জামাই পাইলাম। হগলে খায় 10টা, আমার জামাই খায় 20টা। কমে আমার জামাই রয় না, ডাবল খায়। আলী রাদিয়াল্লাহু তাআলা মুচকি হাসি দিয়া কয় আমার শ্বশুরও একটা, মানুষে তো খাইলে দানাটা হালাইয়া খায়, আমার শ্বশুর দানা বেড়াইয়া খাই হালায়। সুবহানাল্লাহ বলবেন না? এই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জ্ঞানের কত পরিধি। আর ইসলামটা কি মজার জিনিস দেখেন, শ্বশুর জামাইয়ে কি আলাপটা চলতে আছে। আর আমরার জামাইরে যদি শ্বশুর এই কথা কইতো, এতে ফিস দূর দিয়ে বাড়িয়া বাইকা গেল গেলে এই হোর বাইতে আর আইল না, খানা লই তোরা খোড়া খাইলাম না। মুসলমান, এই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীর 4 মেয়ের ভিতরে সবচেয়ে আদরের ফাতেমা। বিয়ের উপযুক্ত যখন ফাতেমা হয়ে গেলেন, সবাই মতে মতে সাহাবারা, বড় বড় সাহাবারা সবাই আকাঙ্ক্ষা পোষণ করতে চাইলেন যে ফাতেমার যদি স্বামী হওয়া যাইতো। ফাতেমার প্রতি নবীর আদর বেশি, ফাতেমার স্বামী যে হবে সবটা আদর নবীর ওই স্বামীর উপরে চলে যাবে। বলো সুবহানাল্লাহ। শুধু মাইয়ার জামাইটারে দেখবেন হৌরে আলগা নজরে দেখে, সব জামাই যেমন তেমন, শুধু জামাইটা অন্যরকম। ফাতেমারে যে সবাই নবীজি আদর করে বেশি, এটা মক্কা মদিনায় জানার কারো বাকি ছিল না। সবাই চিন্তা করছে নবীর আদরটা বেশি পরিমাণে পাওয়া গেল, ফাতেমারে যদি বিয়া করন যেত। আবু বকরের মতো বুড়া বেড়াও নবীর সারিগুল দিয়া ঘুরে, হযরত উমরের মতো মানুষও নবীর কাছে গিয়া প্রস্তাবে দিয়া লাইছে। নবী যে হাও কইছে না, নাও কইছে না। উসমানে কয় ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ করলে 2 জন তো ইনশাল্লাহ বিয়ে করছি, মানে আমি আছি ইনশাল্লাহ, যদি কপালও থাকে একজনের এন্তেকালের পরে আরেকজন আন্না দিছেন, কপালও থাকলে তো ফাতেমারেও। এটা এটা একটা কথার কথা আর কি, এরকম একটা আলাপ সালাপ সবার ভিতরে। বড় বড় সাহাবারা সবাই আকাঙ্ক্ষা পোষণ করতেছে, আলী আর ডরে যায় না। সুবহানাল্লাহ বলবেন না? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সব সাহাবারা গিয়া ধরছে, আলী রে সবাই আমরা গেলাম ফাতেমার বিয়ের ব্যাপারে, নবী যদি কোনো কথাও কয় না, এদিকেও কয় না, হাও কয় না, কান দেও না, হাসেও না, ধরতামে পারছি না, মত আছে না নাই, তুই একটা ঘুরান দিয়ে গেলে পারস। আলিয়ে কয় শরম করে। শেষ পর্যন্ত আলী রাদিয়াল্লাহু তাআলা ওই শরম টরম লইয়া 2 জনে ধাক্কা দিয়া নবীর রুমের ভিতরে ফাড়াই দিছে। নবীজির সামনে গিয়ে আলিয়ে দাঁড়াই রইছে। নবীজি কি আলী কি লেগে আইছিলা? কয় এমনি আইসলাম দেখা গেলাম, যাইতাছি গা। নবীজি বুঝ যেতে বড় লাজুক, আমার ছোটো ভাই চাচাতো ভাই, তারে আমার লগে তিল তিল করে বড় করছি। ফাতেমারে আম্মা, মা খাদিজারে আম্মার ইয়ার ভাবি ডাকছে, তে বোধহয় শর্মে কইতে পারতাছে না। সকলে কইছে ও গেছলা, কয় হ গেছলাম। কয় খবর কি? তা কয় না ইয়া পারছি না, সাহসে গুলাইছে না। সকলে আবার সাহস টাহস দিয়া বুঝাই টুজাই আবার গিয়া সুন্দর করে দাঁড়াইবা, দাঁড়াইয়া বিসমিল্লাহ কইয়া সেরা এরপরে শুরু করবা। এবার গিয়া সেরা কাঁদতে আসছে। নবীজি কই কিতা কি ব্যাপারে আইসলা? কয় না ইয়া রাসূলুল্লাহ এমনি, তারা দি কয় আইতাম বিলে ভিতরে এমনি আইলাম আর কি। নবীজি কয় আলী রে তুই কি এর লেগে আইছত, ফইলার বার আইছত, পরে আমি বুঝছি। সুবহানাল্লাহ কইতেন না? যা দৌড় দিয়া ঘর যা, বুঝছি ফাতেমার ব্যাপারে তোর আলাপ, আমিও টেনশন করতেছি, হগলে আইয়ে তুই আইস না গেরিয়ে। সুবহানাল্লাহ কইতেন না? লম্বা ঘটনা বলা যাবে না। ওই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়ে হয়ে গেল। নবীজি বললেন আলী ওই মসজিদে ওই ঘরের ভেতরে যাও, আমি আসতেছি। আল্লাহর নবী আশার নামাজ পড়ে মসজিদে নববী থেকে মা ফাতেমার ঘরে ঢুকলেন। ঘরের দরজায় দাঁড়িয়ে আল্লাহর নবী সালাম দিলেন।
আল্লাহর নবীর কণ্ঠ বুঝার বাকি নাই। ফাতেমা এবং আলী চমকে উঠলেন, থমকে দাঁড়ালেন, দরজা খুলে দিলেন। আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমাদের ঘরে আপনাকে স্বাগতম। নবী ঢুকলেন, ফাতেমা আব্বাকে দেখা চোখের পানি ছেড়ে দিলেন। নবীজি ঘরে ঢুইকা দেখে চিকন একটা বিছানা, আলী শুইলে ফাতেমার জায়গা নাই, ফাতেমা শুইলে আলীর জায়গা নাই। দুজাহানের বাদশা নবী, আদরের কন্যা ফাতেমা স্বামীর ঘরে গেলেন, শোয়ার জায়গা নাই। তাকায়া দেখো ঘরের ভেতরে একটা মাত্র বালিশ, একটা মাত্র প্লেট আছে, একটা গ্লাস আছে, আর গম পেশানোর জন্য 2টা চাক্কি আছে। আল্লাহ নবী যখন ঢুকলেন, ফাতেমার অন্তরটা হু হু করে কেঁপে উঠল। আমার সবগুলা বোন, আব্বাই ধনী ধনী মানুষ চাইয়া বিয়া দিল, আমার বড় বোনও দিছে ধনী মানুষ চাইয়া। ওসমান দুলাভাই, উনি তো মক্কার সেরা ধনী, আর আমার আইনা দিছে আলীর ঘরে শোয়ার জায়গা নাই। আল্লাহ নবীর অন্তরটা হু হু করে কেঁদে উঠল। ফাতেমার চোখের পানি কলিজায় মানে না। আল্লাহ নবী বললেন, ফাতেমায় দিকে। নবীজি বিছানাটার উপরে বসলেন, ফাতেমার ডান পাশে এনে বসালেন। নবীর গায়ে একটা চাদর মুবারক ছিল, বাম পার্শ্বে আলীকে বসালেন, 2 পার্শ্বে 2 জনকে বসাইয়া আল্লাহর নবী 2 জনের উপরে চাদরটা দিয়ে দিলেন। আল্লাহর নবী কয়, ফাতেমা গো, ও ফাতেমা চোখের পানি ফেলিস না, আমি ভুল করি নাই গো ফাতেমা, আলীর হাতে তোরে উঠাই দিছি। ঘরটার ভিতরে সম্পদ নাই, অভাব আর অভাব। মনে রাখবি, সম্পদ নাই, কিন্তু তোর ঘরের ভেতরে কোনোদিন সুখের অভাব হবে না। সম্পদ আর সুখ এক জিনিস না। সম্পদ পাবি না সুখ পাবি। ফাতেমা টেনশন করিস না, আমি নবী দোয়া করে দিয়ে গেলাম। মুসলমান মন দিয়ে শুনো, ফাতেমার সাথে যখন আলীর বিয়ে হয়ে গেল, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মানুষের বাড়িতে কাজ করে, খেটে খাওয়া মানুষ, চুলার ভিতরে আগুন জ্বলে না। হাসান হুসাইন হয়ে গেল, চুলার ভিতরে আগুন নাই, ছোট্ট মানুষ হাসান হুসাইন, চেহারার দিকে চাওয়া যায় না, চোখ বেয়ে বেয়ে পানি পড়ে। ফাতেমা সইতে পারেন না। আব্বার দেওয়া একটা হাদিয়া ছিল, একটা চাদর, সুবহানাল্লাহ বলবেন না? ফাতেমার কাছে বাবার দেওয়া একটা চাদর ছিল, দুজাহানের বাদশা নবী চাদরটা দিয়েছেন, ফাতেমা এটাকে আগলে ধরে রেখেছেন। এবারে ডাক দেখো, আলী রে, ও আলী, চাদর দিয়া কি করবা? হাসান হুসেনকে বাঁচানো যাবে না, যাও যাও যাও, আব্বার দেওয়া চাদরটা রাখতে পারলাম না, বাজারে বিক্রি করে দাও, যা টাকা পাও খাবার নিয়ে আসো। হযরত আলী চাদরটা নিয়ে বাজারে গেলেন। ডাক দিয়া কয়, নবীর কন্যা ফাতেমার চাদরকে কিনতে চাও? হুমড়ি খেয়ে মানুষ পড়ে গেল। চাদরের দাম করবেন না 3-4 টাকা, চাদরের দাম উঠে গেল 6 টাকা। একজন লোক 6 টাকা দিয়ে চাদর কিনলেন। হযরত আলী খাবারের দোকানে গিয়া 6 টাকার পুরো খাবার কিনে নিলেন। খাবার নিয়া আলী যখন বাড়ির দিকে রওনা করছে, একটা পথিক ভিক্ষুক, দাড়িগুলা পাকা, চামড়াগুলা ঢিল ঢিল, চোখ দিয়ে পানি পড়তেছে। দেখা আলী, 3 দিন হয় কিচ্ছু খাই না, তোমার পটলার ভিতরে বোধহয় খাবার আছে। সুবহানাল্লাহ বলবেন না? আলীরা, ও আলী, 3 দিন হয় কিচ্ছু খাই না রে আলী, পটলার ভিতরে খাবার আছে নাকি দোয়া করে দেব, পারলে কিছু খাবার দাও। আলী মনে মনে কয়, চুলায় আগুন জ্বলে না 1 দিন, আর এই লোক খায় না 3 দিন, শুধু আমার চাইতে খাবার পাও না বেশি। 6 টাকার খাবার সবটা হযরত আলী ওই ভিক্ষুকের হাতে উঠাই দিলে। হঠাৎ করে ইমাম হাসান হুসেনের চেহারাটা ভাসছে মনে রায় না। আলীর গাল বেয়ে 2 ফোঁটা টপ টপ করে পানি পড়ে গেছে। আলী সামনের দিকে হাঁটতেছে, বাড়িতে যাবে, কি নিয়ে যাবে?
হাসান হুসেন দৌড়েই আসবে, বাবা খাবার দাও। ফাতেমা অপেক্ষায় আছে, কি নিয়ে যাব? আলীর মনটা খুব খারাপ। এমন সময় দেখে যে একজন লোক একটা উট, একেবারে সুঠাম দেহের মোটা তাজা একটা উট নিয়ে বাজারে যাইতেছে। আলীরে দেখা কয়, ভাই আপনার নাম কি আলী? সুবহানাল্লাহ বলবেন না? কয় হ, আমার নাম আলী। আপনি ফাতেমার জামাই না? কয় হ। কয় আমি এই উটটা বিক্রি করব, কিন্তু ভালো কোনো লোক পাচ্ছি না। আমি নিয়ত করছি এই উটটা আলীর কাছে বিক্রি করব। আলী মনে মনে কয়, খাওয়ানোর টেহা নাই, হাতে উট ব্যস্ত হয়েছে। আলী কয়, যাওছেন জানাতে। সুবহানাল্লাহ বলবেন না? লোকটা ডাক দেওয়া কইতেছে, আলী তুমি টেনশন করো না, আমি জানি তোমার কাছে টাকা নাই, উটটা আমি বিক্রি করব বাকিতে। বাকিতে কিনবেন উট, বিক্রি করে সেটা আপনি যখন আবার বিক্রি করতে পারবেন তখন আপনি আমারে টাকা দিয়ে দিবেন। আমি আপনার বাড়ি চিনি, আমি কয়েকদিন পরে আইসা আপনার কাছে টাকা নেবো, আগে বিক্রি হোক, তারপরে আপনি আমার ফুজি দিয়ে দিয়েন। আলী কয়, দাম কত? কয় 100 টাকা। আলী মনে মনে কয়, এই উটের দাম তো 100 টাকা হওয়ার কথা না। তো মালিকে যখন কয় 100, এবারে বাড়াই আলাপ কি, এবারে 100 টাকা দিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই উটটারে কিনছে। কিনা মাত্র কয়েক কদম গেছে, আরেকজনে আইয়া কয়, আলী উটটা বেচবেন নি? সুবহানাল্লাহ বলবেন না? ভাই হয়, আমি উঠ দিয়া কী করবো, বেসনার লেগে কিনছিলাম। কত? 160 টাকা দিয়া দেই। সুবহানাল্লাহ। আর পরে কই, কেনা কত? কথা কয় না, কেনা কত? বিক্রি কত? আরে কইছে, এখন কি বেচছিনি, দাম উঠছে। আমরা তারা দেখেন না কেমনে কারবার ঘোড়ায়, দেখবেন যে চারি ভাই চা গুয়া গিয়া তে বেচুন না, তে গিয়া খবর নয়, তোমার দোকানে ফেস হইব নি? তুমি না দোকানদার ফেস দেখি দেখো না, আমি শিখাইলাম আর কি। যখন শুনছে যে ফুরারা বাজার চুক্তি কেউ ফেস নাই, তো আর দাম বাড়াইতে অসুবিধা কি? কেন খারাস কি আর গাছ ধরে? নাউজুবিল্লাহ কয় না তো? আলীর কাছে দাম, এই দাম সেই লোক বলছেই কত? 100। কিনুন না, কয় 160 টাকা। সুবহানাল্লাহ বলবেন না? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় 160 টাকা দিবেন? কয় 160। কয় তোদের টাকা দেন। এখন 160 টাকা দিয়া লোক চলে গেছে। লোকটা যাইতে দিন ওই বেসুন নেবে আইয়া কয়, আলী বেচা হয়েছে নি? কয় হ। কত টেহারা দিয়ালাম না, ফুজিটা আর লাগ লাভ কি? আলী রাদিয়াল্লাহু তাআলা 100 টাকা ওই বেসুন নেবে দিয়ে দিছে। এখন রইছে কত? কথা কয় না তো? 60 টাকা লইয়া বাজারে গিয়ে ইচ্ছা মতো খাবার কিনছে। হাবলা কিনছে 6 টাকা, ওখান কিনা লাইছে 12 টাকা। কিনা সেটা খাবার টাবার কিনা বাহি টেহা হুড়ো লইয়া ঘরের ভিতরে ঢুকছে, হাসি হাসি চেহারা। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে নিয়ে বাকি টাকা দিয়ে দিছে, রিরা হ, বিপদের দিনে কামও লাগবো। ফাতেমা চমকাই উঠটা কয়, খানা অতি বেশি টেহা, আবার এত টেহা লই আইলেন, ঘটনা কি? কয় কারবার একটা ঘটছে। সুবহানাল্লাহ কইতেন না? কয় সাদ্দর তো এত দামে যাওয়ার কথা না। কয় সাদ্দর না, মাইদি দিয়ে একটা ব্যবসা হয়ে গেছে রাস্তা। ফাতেমার কাছে সবটা ঘটনা খুললা কইছে। কোন ঘটনাটা কইছে এটা কি আবার কইতাম না? শুনছে সবাই? শুনছে এই ঘটনাটা ফাতেমার কাছে কইছে। পরে ফাতেমা কয়, এখন একটা রহস্য আছে, চলেন নবীজির কাছে যাই। নবীজির দরবারে ইমাম হাসান হুসেন রে লইয়া ফাতেমার আলী যখন ঢুকছে, নবীজি ডাক দেখো, আলী ব্যবসায় খুব লাভ হইছে না? সুবহানাল্লাহ বলবেন না? এই জায়গা সুবহানাল্লাহ কন্যাটা রাখছেন কবের লিগিয়া? জোরে কোন সুবহানাল্লাহ, আরো জুড়ে। আল্লাহর নবী মুচকে হাসি দিয়া কয়, আলী রে ওয়ালি, ব্যবসায় কি খুব লাভবান হয়ে গেল নাকি? আলী কই, ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য আপনার মেয়ে কিছু খাবার নিয়ে এসেছে। ফাতেমা চোখের পানি ছেড়ে দিয়ে কয়, আব্বা লাভলস বুঝি না, ঘটনাটা কি খুললা কোন? অবশ্যই আপনার কাছে খবর চলে আসছে, আপনি আমাদেরকে দেখেই বলছেন ব্যবসায় লাভ হইছে। আল্লাহর নবী ডাক দেয়া কয়, ফাতেমা গো, ও ফাতেমা, তোরে আগেই কইছিলাম মক্কার বুকে মদিনার বুকে আলিয়ে ধনী না, কিন্তু আলীর মতো জ্ঞানী মানুষের বড় অভাব। আমি ওই জ্ঞানী মানুষটার হাতে তোরে উঠাই দিছি গো। যুগে যুগে জ্ঞানী মানুষের দাম থাকবে। এই জ্ঞানী মানুষ তৈরি করার জন্য আমার ভাই মাওলানা আব্দুল লতিফ সাহেব এই গ্রামবাসীরে নিয়া তিনি একটা ইন্ডাস্ট্রি দেয় নাই, একটা কলকারখানা দেয় নাই, একটা মিল ফ্যাক্টরি দেয় নাই, জ্ঞানী মানুষ বানানোর জন্য কোরআনের মাদ্রাসার শুরু করে দিয়েছে। মুসলমান মন দিয়ে শুনো রে বাপ। এবার হযরত আলী ডাক দেয়া কয়, নবী গো, কারবারটা কি ঘটলো বুঝলাম না।
তবে এখানে যে একটা সূক্ষ্মভাবে আল্লাহ একটা ঘটনা ঘটাইছে এটা বুঝছি। এবার নবীজি ডাক দেয়া কয়, তুমি যখন 6 টাকার খাবার দান করে দিছো, 6 টাকার খাবার যখন ভিক্ষুকের হাতে উঠাই দিলাম, বিবির চিন্তা করো নাই, সন্তানের চিন্তা করো নাই, নিজের চিন্তা করো নাই। ওই দুনিয়ার ভিতরে একে আমি আল্লাহ কমপক্ষে 10 দেই। যে কোনো কাজ যখন বান্দা করে একটা, আমি দেই 10টা। তুমি 6 টাকা দিছো, তুমি পাওনা হয়ে গেছো 60 টাকা। আল্লাহ এটারে কাজে লাগাইতে চাইছে। এই জন্য জিব্রাইলরে কয়, জিব্রাইল ও জিব্রাইল, তুই একটা উট নিয়ে আলীর কাছে বিক্রি কর 100 টাকা। ওই যে প্রথম উট বিক্রি করছিল সে ছিল জিব্রাইল। আলী যখন উটের মালিক হয়ে গেল, আমি মিকাইলরে পাঠাইছি 160 টাকা দিয়া। মিকাইল আয়া কয়, বেচবেন নি 160? ওই 100 টাকায় কিনা 160 টাকা বিক্রি, ওই 100 টাকা ফেরত দিও, ওই 6 10 60 টাকা তোমার হাতে লাভ। আমার আল্লাহ ঘরে পৌঁছার আগে আলী তোর হাতে পৌঁছে দিয়েছে। যে আল্লাহ আলীরে মিনিটের ভিতরে 6 টাকায় 60 টাকার লাভ দিছে, এই আল্লাহ আছে নাকি নাই? আল্লাহ আছে, আলী নাই। ঠিক কিনা কও? আল্লাহ আছে, আলী নাই। সেই আল্লাহ আছে যে আল্লাহ আলীরে দিছে। সুতরাং সেই আল্লাহর কাছে আবার ওই আলী হইয়া যদি চাইতে পারবে রে, আলী যেমনে চাইছে আল্লাহ যেমন দিছে, আবার যদি আলীর মতো মন নিয়ে চাইতে পারো, খোদার কসম আবার ওই আল্লাহ দিতে দেরি করবে না। ঠিক কিনা? লম্বা কথা বলতে পারলাম না। অনন্তপুরে আসবো 24শে ডিসেম্বর, লম্বা সময় নিয়ে কথা বলবো। 24শে ডিসেম্বর অনন্তপুরে আবার কথা হবে ময়দানে। শুধু একটা কথা বলে যায়, যে আলীরে 6 টাকার বিনিময়ে 60 টাকা দিতে পারে আল্লাহ, তুমিও তোমার মতো করে তোমার দানের হাত বাড়িয়ে দিও। তুমিও দেখবা তোমার জন্য অপেক্ষমান। আমি জানি না রে কার মা নাই, আমি জানি না রে কার বাবা নাই। এই ময়দানে যারা দাঁড়িয়ে আছো, যারা বসে আছো, তুমি জানো না রে ভাই, গত কয়েকদিন আগে আমি মাদ্রাসায় বসে বসে একটা কিতাবের পাতা উল্টাতেছিলাম। এক জায়গায় গিয়ে আমার চোখটা লেগে গেছে। আমি পেয়ে গেলাম আল্লাহ ওই কিতাবের ভিতরে এসেছে, কোনো বান্দা যখন কোনো দোয়ার মজলিসে হাজির হয়ে যায়, যেই সন্তানটা মাহফিলে হাজির হয়, তার মা তার বাবা ওই যারা কবর দেশে ঘুমিয়ে আছে, ফুতে যখন ইষ্টগ্রাম মাদ্রাসার সামনে মাহফিল, মায় কবর ফালাইয়া মাহফিলের চতুর্দিক দিয়ে লাইন ধরে দাঁড়াইয়া যা। তুমিও দেখো না, আমিও দেখি না। দেখে ফেরেশতারা ডাক দেয়া কই, কি গো এই শীতের ভিতরে কবর সাইডে এখানে আইসো কি আল্লাহ গিয়া? মায়ে ডাক দেয়া কয়, ফেরেশতারে, ও ফেরেশতা আমারে তারাই দিও না, আমার ফুতে ইষ্টগ্রাম মাহফিল আইছে, নাগাইশের হুজুরে দোয়া করতে আছে। আমি শুনছি ফুতে বিলে চোখের পানি ফালাইলে মার কবরের আযাব বন্ধ হয়ে যায়। আমি সওয়াব নেওয়ার জন্য আসছি। আমি আইসা দেখতে চাই আমার ফুতের দোয়া আগে কবরে যায় নাকি আমি কবরের ভিতরে আগে গিয়া জান্নাত পেয়ে যাই। মা যার নাই, বাবা যার নাই, একটা লোক লাভ দিয়া দাঁড়াইবা, হুজুর দোয়া করে দেন 1,00,000 কোটি টাকার প্রজেক্ট। 1 নম্বরে এই কোরআনের মাদ্রাসার জন্য 50,000 টাকা দেবা, লাভ দিয়ে আমার একটা কলিজা টুকরা দাঁড়িয়ে যাও। 50,000 টাকা 1 নম্বরে। জনাব আলহাজ নাসির আহমদ চৌধুরী আমার ভাই, আগে মাদ্রাসার কাজ চলা 1.5 লক্ষ টাকা দিছে, এখন আবার দেবে 50,000 টাকা। বলেন মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কামাই রোজগার রহমত আর বরকত দিয়ে দিও। 2 নম্বরে 50,000 টাকা